হলে কোরআনুল কারীম এমন একটা বিধান, এটার সব কথা পৃথিবীর সব মানুষের পক্ষে যাবে না। কোরআন কি নাস্তিকের পক্ষে যেতে পারে? কোরআন কি কাফেরদের পক্ষে যেতে পারে? এই কয়দিনে গবেষণা করে দেখেছি 10 প্রকার মানুষ গোটা পৃথিবীতে কোরআনের বিরুদ্ধাচরণ করে। হুজুর এটা বলিয়েন না, ওটা বলিয়েন না, এই শুনতে শুনতে 16টা বছর পার করছি। পিছনে 16 বছরে এমন একটা অবস্থা হয়েছিল, হুজুরদেরকে জামাতি করা লাগে নাই। কোরআনে যা আছে তাই বলবো, এইটা বলতে গিয়ে যদি কারো লাগবে, ফাটলে ফাটবে। ইমানদার কখনো জালেমদের সাথে আপোষ করে চলতে পারে না। এতগুলো তার একটা মাথার মধ্যে আল্লাহ দিয়েছে, এই মাথা দিয়ে বান্দা পরিকল্পনা করবে কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যায়। এই মাথা দিয়ে গবেষণা করে বান্দা আবিষ্কার করবে কেমন করে জাতিকে সহজে কোরআন শিক্ষা দেওয়া যায়। এই মাথা দিয়ে বান্দা গবেষণা করে আবিষ্কার করবে কেমন করে খুব সহজে জাতির কর্ণকুহরে আল্লাহর দ্বীন পৌঁছে দেওয়া যায়। আর আমরা সারাটা জীবন এই মাথা দিয়ে চিন্তা করেছি কেমন করে মৌলবি আটকা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره اللهم صل وعلى آل سيدنا নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটো চোখ বুঝে। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আওয়াজ বাড়ায় দেন সাইয়্যিদিনা মাধবী রাত যদি ভোর হয়ে যায়, শিউলি হাসনাহিনা যদি ঝরে যায়,
মাধবী রাত যদি ভোর হয়ে যায়, শিউলি হাসনাহে না যদি ঝরে যায়, তোমার জীবন তো শেষ হবে, এই পৃথিবী লয় হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কারীম দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব, ইমাম ও খতিব বিএডিসি জামে মসজিদ কাশিমপুর, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহাজ তাহাজউদ্দিন মোল্লা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন পঞ্চগড় জেলার কৃতি সন্তান, আপনাদের অত্র কাশিমপুরের একজন দ্বীনী খাদেম, স্নেহস্পদ আমার একান্ত আদর স্নেহের মুফতি রাশিদুল ইসলাম রাইফি। আলোচনা করেছেন অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চভূমিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে আরেকবার সালাম দিচ্ছি। মেহেরবানি করে আমাকে দোয়া দেওয়ার জন্য হলেও মুসলিম ঘরের সন্তানের মতো হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে সুস্থ কণ্ঠে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয় ও শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিলে বিনা অনুমতিতে, অনুমতির ঝামেলা ছাড়াই স্বাধীন সুন্দরভাবে করার তৌফিক এবং আপনাকে আমাকে শোনার, আমাকে বলার তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে সুস্থ কণ্ঠে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা মানুষের পথের দিশারি, অসভ্য সমাজকে যিনি সভ্যতার স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছিলেন। এই পৃথিবীর বুকে যত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ, রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়কের আগমন হয়েছিল, সকলের যিনি মডেল বা আদর্শ, আপনার আমার প্রাণ প্রিয় নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরামের ঘুমকে হারাম করে উন্নত বিছানা ত্যাগ করে খোলা আসমানের নিচে পাতলা একটা সামিয়ানার তলে বসেছি, নিশ্চয়ই একজনকে খুশি করার জন্য। মেহেরবানি করে বলবো, আমরা যার জন্য এসেছি তিনি কে? আমাদের টার্গেট যদি আল্লাহ হয়, তাহলে আজকে রাতে আপনার আমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। টার্গেট যদি রাইফিকে দেখা, নেসারিকে দেখা হয়, একটু শুনে আসি বাড়ির পাশে মাহফিল হস্তে না গেলে কেমন হয়, এই যদি টার্গেট থাকে, তাহলে রাত জাগার কারণে কমপক্ষে গ্যাস্ট্রিক অথবা আমাশা, কিছুই না হলে সর্দির প্রবলেম হবেই। টার্গেট যদি কোরআন হয়, তাহলে 1000 রাত ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। হাদিসে আসছে খায়রুম মিন ইহইয়াইহা, আল্লাহু আকবার বলেন না। এই জন্য পৃথিবীতে যত ভালো কাজ আছে, সব কাজের শুরুতে হলো নিয়ত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭ পারার ১৬ পৃষ্ঠার ১০ লাইন ৬ নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বর ৭৯। আমার আল্লাহ পাক পৃথিবীর সবগুলো মানুষদেরকে বলে দিলেন, আপনাদের পরিচিত আয়াত একটু মেহেরবানি করে আমার সাথে পড়ে নেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াত আপনারা পারেন না? যদি পারেন পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল। আল্লাহ তাআলা আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার মাহফিল করা, আমার মাহফিল শোনা, আমার মাহফিল করানো, আমার মাদ্রাসা করা, আমার মাদ্রাসা পড়া, মাদ্রাসায় দান করানো, আমার রাজনীতি করা, আমার মসজিদে যাওয়া, শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহর জন্য যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। ওয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন, জমিন আসমান কার? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মালিক কে? রব্বুশ শিমাল, রব্বুল জুনুব, উত্তর এবং দক্ষিণের মালিক কে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্বের 2 কোণ, পশ্চিমের 2 কোণের মালিক কে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, মেহেরবানি করে বলুন, জীবন মরণের মালিক কে? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আপনারা একটু হৃদয় থেকে বলুন তো, আপনার আমার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, ক্ষমতা যিনি দেন তিনি কে? আবার নাবালেগ ছেলেদের ধমকানিতে যিনি পালিয়ে পার, যিনি দেশ ছাড়া করতে পারেন, তিনিও কে? মেহেরবানি করে বলুন, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মসনদ থেকে কান ধরে নামায় দেন কে? এতক্ষণে আমি যতটুকু বলেছি একখানে করে দিই। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অর্ধ, এরপরে কিয়ামত, আপনার আমার জীবন মরণ, আপনার আমার মালিক, ক্ষমতার মালিক, কান ধরে নামানোর মালিক। মেহেরবানি করে বলতে হবে, তিনি কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, একটু মেহেরবানি করে বলুন, এই ময়দানে আমরা যার জন্য আসবো তিনি কে? এই জন্য আল্লাহ পাক তার নবীকে শিখিয়ে দিলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, 8 পারার 9 পৃষ্ঠার 9 লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বর 162। আমার আল্লাহ পাক সুন্দর করে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন। মনে হয় আপনাদের আয়াতটা কমন আয়াত, পড়ুন আমার সাথে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় শুধু আমারই জন্য, আপনার উম্মত যেন ভোটে দাঁড়ায় নামাজের বাহানা না করে। নাই নাই আছে, একটু মেহেরবানি করে বলতে হবে, নাই আছে। এক প্রার্থীর পিছনে আমি এক জোহরের নামাজ 3 বার পড়ছি। জিজ্ঞেস করলাম, ভাই আপনি এক নামাজ 3 বার পড়লেন যে? আমাকে বলতেছে, বাংলাদেশের মানুষ নামাজিকে খুব ভালোবাসে। আমি সেই দিন থেকে বুঝি এই বান্দরগুলো ধর্ম নিয়ে ব্যবসা করে। একটু মেহেরবানি করে বলুন, ধর্ম ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যেন শ্বশুর বাড়িতে গিয়ে নামাজ না ধরে, আপনার উম্মতের নামাজ যেন শ্বশুরকে খুশি করার জন্য না হয়,
আপনার উম্মতের নামাজগুলো যেন হয় শুধু আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের রাত জাগার কোরবানি, গরুর কোরবানি, ছাগলের কোরবানি, রাজনীতি করার কোরবানি, মসজিদ মাদ্রাসা করার কোরবানি, এগুলো যেন নাম কামানোর জন্য না হয়, এগুলো যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যখন মরে যাবে আপনার উম্মতের জানটাও যেন যায় আমি আল্লাহর জন্য। আজকের গাজীপুরের এই মোল্লা মার্কেটের আশেপাশে এলাকার ভাইদের একটু জান্নাতি হাতগুলো দেখতে চাই। আমরা এই ময়দানে যার জন্য এসেছি, একটু মেহেরবানি করে দুটো জান্নাতি হাত আমার আল্লাহকে দেখায় দেয়। হাতটা একটু উঁচু করে দেন, একটু ভলিউমটা বাড়ে দেওয়ার জন্য, গলার আওয়াজটা একটু বাড়ানোর জন্য প্লাগটা লাগান, লাগান আর একবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? আস্তে বলবেন না জোরে বলবেন? যারা যারা বিয়ে করো নাই যত জোরে বলবা বউ তোমাদের তত উঁচা লম্বা এবং সুন্দরী হবে। আস্তে যদি বলো খাটো বউ পাবা, চেয়ারে উঠেও মাথা খুঁজে পাবা না, দাঁত লম্বা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য যাদের ভালো বউয়ের দরকার চিৎকার মেরে আল্লাহর কাছে চাবা। মুরব্বী বাবাজিরা জোরে বললে মরার সময় কালেমা নসিব হবে ইনশাআল্লাহ। আমি বলবো আস্তে, আপনারা আওয়াজটা দিবেন বাড়ায়, যাতে করে আশেপাশে যারা আছি এক আওয়াজে মঞ্চে চলে আসে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বেশি পেশাপেশি করতেছি না আমি। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ওই পিছনে দাঁড়ানো ভাইদের প্রতি আমি দেখে আসছি, আমার ডাইনে পিছনে একটা বিছানা দেওয়া আছে, আপনারা যদি সেখানে বসে যেতে পারেন মাহফিলের শৃঙ্খলা বাড়বে। যদি আপনাদের মনে হয় বসা উচিত, আমার আবেদন থাকলো ওই বিছানার মধ্যে আপনারা বসে যান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমি আর আগাইতে চাচ্ছি না, আমাকে একটু গরম লাগতেছে। আপনাদের যদি গরম লাগে তখন উল্টা পাল্টা ওয়াজ আর জমবে না। এই জন্য যারা যেখানে যে অবস্থায় আছেন বসে যাওয়ার অনুরোধ করছি। আমরা দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনবো না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। যদি হিন্দু ভাইরা এসে থাকেন তাহলে তো আমরা তাদেরকে ডাকতে পারি না, ওনারা খাড়ায় শুনুক আর হেলে শুনুক, আমার কোনো আপত্তি নাই। তবে মুসলমান ভাই যদি হয় তাহলে আমার দাবি আছে তারা বসে শুনবে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমি প্রায় মাহফিলে কোরআনুল কারীমের 4টা আইন, মাহফিলে 4টা আইনের কথা বলি, যে কোরআনের মাহফিলে আইন মানতে হয় 4টা। আজকে মানতে বলবো শুধুমাত্র একটা। জোরে বলেন কয়টা? জোর হলো না। একটা মাত্র আইন মানতে বলবো আপনাদেরকে, তাও কোরআন থেকেই বলবো। 9 নম্বর পারার 15 পৃষ্ঠার 11 লাইন, 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নম্বর 204। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দা যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআনের কথা যদি তোমাদের পক্ষেও যায় তবুও চুপ করে শুনবে, কোরআনের কথা যদি তোমাদের বিরুদ্ধেও যায় তবুও মনোযোগ দিয়ে শুনবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো হুকুমটা কার? তাহলে কোরআনুল কারীম এমন একটা বিধান, এটার সব কথা পৃথিবীর সব মানুষের পক্ষে যাবে না। আপনারা এখানে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, জাকপা, চরমনাই, ফুরফুরা, আটরশি, দেওয়ানবাগি, দয়াল বাবা, কেবলা কাবা, ন্যাংটা বাবা, যত বাপের মুরিদ আমরা এখানে আসি না কেন, একটু মেহেরবানি করে বলেন তো কোরআন কি কোনোদিন চোরের পক্ষে যাবে? আরেকটু জোরে বলেন, কোরআন কি ডাকাতের পক্ষে যাবে?
কোরআন কি সন্ত্রাসের পক্ষে যাবে? যারা লাল পানি খায় তাদের পক্ষে যাবে? যারা নারী ভোগ করে তাদের পক্ষে যাবে? যারা জাতির উপরে জুলুম করে তাদের পক্ষে যাবে? মেহেরবানি করে বলুন, যারা এই জাতির বুকের উপরে অস্ত্র চালিয়েছে তাদের পক্ষে যাবে? কোরআন কি নাস্তিকের পক্ষে যেতে পারে? কোরআন কি কাফেরদের পক্ষে যেতে পারে? আল্লাহর কোরআনের কথা পৃথিবীর সবার পক্ষে যাবে না। এই জন্য আমরা ধরে নাই কোরআন শুনলে যারা রাগ করে তার ওই গ্রুপের কথা বল, হয় চোর নইলে দেখা, নইলে সন্ত্রাস, নইলে নারী নিয়ে ব্যবসা করে, নইলে মাল খায়, নইলে জাতির বুকের উপরে অস্ত্র ধরেছিল। আমি আমার গোটা জীবন যতটুকু পেরেছি, আল্লাহর কোরআন যতটুকু করেছি, এই কয়দিনে গবেষণা করে দেখেছি 10 প্রকার মানুষ গোটা পৃথিবীতে কোরআনের বিরুদ্ধাচারণ করে। একটু মেহেরবানি করে বলতে হবে কয় প্রকার। এটা আজ বলবো না, আর একদিন। আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটির নাম সূরা জিলজাল। একটু মেহেরবানি করে বলুন কোন সূরা? জিলজাল। আমি কখনো এদিকে আসলে আল্লাহ যদি সুযোগ করে দেয় আরেকটু বড় পরিসর হলে ওই 10টা বলবো, একটু হিট আলোচনা। আর এই সূরাটির নাম হলো জিলজাল, যার বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প। আলোচনাটাই ভূমিকম্প হবে ইনশাআল্লাহ, উপর দিয়ে না, আপনাদের জবান দিয়ে, আমার জবান দিয়ে, ইনশাআল্লাহ বলেন না। সূরাটির নাম একটু মেহেরবানি করে বলুন কোন সূরা? জিলজালের উপরে আলোচনা। আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় আমি দেখেছি, কোরআনের কথা যখন আমরা বলতে গেছি, পিছনের 15-16টা বছর যখন বক্তব্যে পরিণত হইলাম, তখনই ওনাদেরকে পাইছি। একজন ডান দিকে কেরামান বসে থাকতো, বাম দিকে একজন কাটিবিন বসে থাকতো। হুজুর এটা বলিয়েন না, ওটা বলিয়েন না, এই শুনতে শুনতে 16টা বছর পার করছি। একান্ত যে কিছু বলি নাই তা না, সোজা বলি নাই, জিলাপির মতো করে বলছি। একটু কথা বলে, সবাই যদি সোজা বলতাম সবাই জেলে যাইতো, মাঠ ধরে থাকতো কে? কেউ গিয়েছিল, কেউ আমরা মাঠ ধরেছিলাম। হয়তো বা যারা কষ্ট পেয়েছে তারা আমাদের চেয়ে ভালো জায়গায় আছে, আর আমরা মাঠ ধরে থাকার কারণে আমাদের জায়গায় একেবারে খাটো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। পিছনের 16 বছরে এমন একটা অবস্থা হয়েছিল, হুজুরদেরকে জামাতি করা লাগে নাই, হেফাজতে ইসলাম করতে হয় নাই, সরমনাই করতে হয় নাই, হুজুর হইলেই বিপদ। কথা বলেন না কেন? একটু জোরে বলেন। এইখানে মহতামিম হুজুরের বাড়ি মনে হয় ময়মনসিংহ। ওনার এলাকায় একটা মাহফিলে গিয়েছি, এরকম মাদ্রাসার মাহফিল। আমাকে পরিচালক বলতেছে, হুজুর আজকে ওয়াজ করবেন ঠান্ডা ঠান্ডা। বললাম কেন ভাই? কয় পরিস্থিতি খুব খারাপ, আমাদেরকে বলে গেছে ওয়াজ যদি হিট হয়, একটু যদি বিরুদ্ধে কোন, তাহলে মাহফিলও ভেঙে দিবে, মাদ্রাসারও ক্ষতি হবে, আপনাকেও শ্বশুর বাড়ি নিয়ে যাবে। আমি কইলাম যাব না, ওয়াজ আজকে ঠান্ডাই করব। কয় হুজুর কোনটা করবেন? এখন থেকে নিয়ত করেন। আমি বললাম ওয়াজ নিয়ত করে ফেলাইছি। কয় কোনটা? বললাম বিয়ের ওয়াজ করব, ওখানে কোনো রাজনীতি নাই। একটু জোরে বলেন আছে? আরেকটু জোরে বলা লাগবে, আছে আছে। আমাকে বলে হুজুর বিয়ের ওয়াজ করে কি মাঠ জমবে? বললাম আপনি তো আশ্চর্যজনক একটা মানুষ, জমাই তো কোন, আবার ভয়ও দেখান। ভয় আর জমা একসাথে যায়? একটু জোরে বলেন যায়? বাংলাদেশের মানুষ চায় হিট, আর আপনি বানাইছেন আমাকে, দিছেন ভয়। আমার তো কলজা শুকায় গেছে, হিটার দেই, ওয়াজ বিয়ের হবে। কয় হুজুর যা করি ঘন্টাখানিক পার করে দেয়া যায় তাই করেন। বিয়ের ওয়াজ শুরু করলাম, পয়েন্ট দিলাম 7টা। জোরে বলেন কয়টা? আরো জন হলো না। 7টা পয়েন্ট দিলাম, এর মধ্যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত ওয়াজটা ছিল ঠান্ডা ঠান্ডা। আমরা বক্তারা যখন মাঠে উঠি তখন আমাদের একটা চোখ আপনাদের দিকে থাকে যে জমতেছে কিনা, খাচ্ছে কিনা, মাঠটা হিট হচ্ছে কিনা।
আপনারা হয়তো বোঝেন না, কিন্তু আমাদের একটা চোখ ওখানে থাকে যে এইবার খাচ্ছে না। আমি দেখলাম মাঠ একদম হিমালয় পর্বতের মতো ঠান্ডা হয়ে গেছে, বোমা মারলেও সুবহানাল্লাহ বলতেছে না। আমি চিন্তা করলাম 5 নম্বর পয়েন্টটা ছিল যৌতুক। আমি মনে মনে চিন্তা করলাম যৌতুক খোরগুলোকে একটু কোপাবো, তাহলে যদি ছেলেরা একটু চিল্লায় তাহলে মাঠটা একটু ভালো হবে। আমি এই চিন্তা ভাবনা করে সরল মাইন্ডে কোপাচ্ছি। মাত্র 4টা কথা কইছি। প্রথম বললাম যারা যৌতুক খায় তারা চোর। যারা যারা নিচে ওরা মনে হয় চুপ করে আছে নাকি আল্লাহ জানে। একটু মেহেরবানি করে বলুন যারা যৌতুক খায় তারা কি? 2 নম্বর বললাম যারা যৌতুক খায় তারা ডাকাত। আর একটু আস্তে কন। 3 নম্বর বললাম যারা যৌতুক খায় তারা পকেট মার। 4 নম্বর বললাম যারা যৌতুক খায় তারা সুইপার। দেখলাম মাঠটা জমে গেছে, ছেলেরা লাফ দিয়ে উঠছে। কিছু আগের বুড়া আছে তারাও খুশি, যারা কম দিয়ে বিয়ে করছিল। তা মাঠটা একটু জমছে, এর মধ্যে পরিচালক আমার জামা ধরে টানতেছে আর বলতেছে হুজুর। আমি বললাম কি হলো আবার? ওয়াজ বদলান। কইলাম কেন? বাম দিকে সভাপতি সাহেব বসা, 3 দিন আগে ছেলে বিয়ে দিয়ে নগদ 15 লাখ নিচ্ছে। বললাম উনি নিছে তা আমার কি? আপনি স্টেজ থেকে যে 40 নিবেন, নেমে ওইটা উনি দিবেন। আমার বুঝা শেষ হয় যে আমার কপালে নাই। ওয়াজ যখন করে ফেলাইছি, ওয়াজ কি আর ফেরত নিতে পারবো? একেবারে চিন্তা করলাম কপালে তো টাকা নাই, কমপক্ষে ওয়াজটা একটু গিয়ার বাড়ায় দিতে হবে। চোখ বন্ধ করে যৌতুকখোরের 14 গোষ্ঠী উদ্ধার করলাম। চোখ খুলে দেখি সভাপতি সাহেব হাওয়া। সেদিন মাহফিল শেষ করে ঘরের ভিতর ঢুকে নিজের কান নিজে ধরে, কান ধরে 3 বার উঠছি আর বসছি আর নিয়ত করছি, আল্লাহ যতদিন বেঁচে থাকবো, পরিচালক, সভাপতি, সেক্রেটারি যাই বলো, কোনদিন আপোষ করে ওয়াজ করব না। কোরআনে যা আছে তাই বলবো। এইটা বলতে গিয়ে যদি কারো লাগবে, ফাটলে ফাটবে। ইমানদার কখনো জালেমদের সাথে আপোষ করে চলতে পারে না। আসুন আমরা বেশিক্ষণ সময় নেব না, একেবারে তাফসীরমূলক আলেম ওলামাদেরকে একটু হৃদয়ের কানটা উঁচু করার জন্য, খুলে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। একটু মেহেরবানি করে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এখনো বলছে আপনারা বসুন, ভালো লাগবে আপনাদেরকে। সূরাটির নাম সূরা জিলজাল, বাংলা অর্থ ভূমিকম্প। বলুন আরেকটু জোরে বলেন। যেটা 5 তারিখ হয়ে গেছে। এত আস্তে করছেন কেন? আমার জন্মের পর এত মানুষ রাস্তায় নামা দেখি নাই। আমি যত মানুষ 5 তারিখে নামছে, আমি আমার জন্মের পর এত মানুষকে রাস্তায় দেখি নাই। আল্লাহ এই জাতির ভূমিকম্পকে কবুল করুন। আগামী দিন যেন বাংলাদেশ সবার অধিকার নিশ্চিত হয়, এই তৌফিক দান করুন। সূরাটির নাম জিলজাল। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটির রুকু আছে 1টা, আয়াত আছে 8টা। একটু মেহেরবানি করে বলুন কয়টা? এই সূরাটির মধ্যে সর্বশেষ আমি এখানে বসে বসে অক্ষর গুনছি, 156টা অক্ষর আছে। এটা এখানে বসেই গুনছি। এই সূরাটির মধ্যে শব্দ আছে 36টা। 36 শব্দ, 156 অক্ষরের একটি সূরা। সূরাটির নাম কি?
একটু সবাই মিলে বলেন কি নাম? সিলঝাল, যেটা কমন সূরা, প্রায় মসজিদের ইমাম হুজুররা নামাজের মধ্যে পড়ে। আজকে আলোচনাটা শুনলে আপনাদের নামাজে ইতমিনান তৈরি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আলোচনা শুরু করার আগে পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। আল্লাহর কোরআনে ৬২৩৬ কিংবা ৬৬৬৬টি আয়াত আছে। এই আয়াতগুলোর মধ্যে মাত্র ৫০০ আয়াতে আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়েছেন কিংবা নিষেধ করেছেন। অবশিষ্ট আয়াতগুলো ৩ ভাগে বিভক্ত। একটু মেহেরবানি করে বলুন কয় ভাগে? অর্থাৎ ৫০০-৬০০ আয়াত বাদ দিয়ে বাকি যে আয়াতগুলো থাকে, কোরআন গবেষণা করে দেখলাম এই অবশিষ্ট আয়াতগুলোকে আল্লাহ পাক ৩টি ভাগে ভাগ করছেন। আমি ছোট্ট মাথা দিয়ে দেখেছি, এক ভাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পাওয়ার, নিজের ক্ষমতা, বান্দাকে কি দিয়েছেন নেয়ামত, পৃথিবীতে কি আছে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, ব্ল্যাক হোল, জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরেছেন। ২ নম্বর, আরেক প্রকার আয়াত আছে যেগুলোতে জালেমরা রাষ্ট্র ক্ষমতায় থেকে কি জুলুম করেছিল, তাদের পরিণতি হয়েছিল, কিসসা কাহিনী ইত্যাদি বর্ণনা করেছেন। আর এক প্রকার আয়াত আছে যে আয়াতগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবর থেকে হাসর পর্যন্ত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআনের আয়াতগুলো কয় প্রকার? 3 প্রকার। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে প্রথম যে পক্ষটা, প্রথম যে অবস্থাটা অবলম্বন করেছেন, এই অবলম্বনটাকে বলে আত-তাযকিরু বিআয়াতিল্লাহ। আল্লাহ পাক তার নিদর্শন দিয়ে বান্দাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, বান্দারে কেন আমার আইন মানবে না, কেন মানুষের উপরে জুলুম করবে, কেন নিরপরাধ মানুষের গায়ে তোমরা গুলি করবে? ও বান্দা, পৃথিবীতে তোমার বলতে কিছু নাই। একটু মেহেরবানি করে বলুন, আপনার দেহের মধ্যে যা আছে এগুলোর মালিক আপনি নাকি আল্লাহ? ওয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ, একটু মেহেরবানি করে বলুন, আপনার কান দুইটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওয়াল আবসারা, আপনার চোখ দুটো যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওয়াল আফইদাতা, আপনার অন্তঃকরণ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনার মাথা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনার গোটা শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, ৩.৫ হাত একটা বডিকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দিয়েছেন ১৩, ১৪, ১৫ ব্যাগ। ১৩, ১৪, ১৫ ব্যাগ রক্ত একটা মানুষের শরীরে থাকে। আমি একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করেছিলাম, বিজ্ঞানী মহোদয় আপনি একটু বলেন তো, একটা মানুষের শরীরে ১৩, ১৪ ব্যাগ রক্ত থাকে, এই রক্তগুলো শরীরের হাড্ডি দিয়ে চলে না গোস্ত দিয়ে চলে? উনি বললেন, রক্ত চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩.৫ হাত বডির মধ্যে রোড বানাইছে। আমি বললাম, একটু ক্লিয়ার করে বলেন, আমরা মৌলবি মানুষ অত রোড রাস্তা চিনব না। উনি আমাকে বলেন, মাওলানা, মানুষের শরীরের রক্তগুলো চলে যে রোড দিয়ে, ওই রোডটাকে বলা হয় রগ বা শিরা। আমি বললাম, একটা মানুষের ৩.৫ হাত বডির মধ্যে কতগুলো রগ আছে, কয় হাত রগ? উনি জবাব দিয়েছিলেন, মাওলানা, একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক একটা মানুষের শরীরের মধ্যে যে পরিমাণ রগ দিয়েছে, এই রগ যদি লম্বা করা হয়, এই রগগুলো লম্বা হবে ৯৭,০০০ কিলোমিটার। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। ৯৭,০০০ কিলোমিটার রগ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার শরীরে ১৩, ১৪ ব্যাগ রক্ত চালান। আমি একজন মেডিসিন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার এইটুকু একটা বডির মধ্যে যদি ৯৭,০০০ কিলোমিটার রগ থাকে, এই রগের মধ্যে যদি রক্ত চলাচল করে, আপনি একটু বলতে তো পারবেন প্রতি মিনিটে একটা রগের, প্রতিটা রগের গোড়ায় গোড়ায় কতবার রক্ত যায়? উনি জবাব দিয়েছেন, যে জায়গায় কম রক্ত যায় এইরকম একটা জায়গায় প্রতি মিনিটে ৭২ বার রক্ত ঠেলাঠেলি করে। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আপনার শরীরে ৯৭,০০০ কিলোমিটারের প্রতি ইঞ্চি জায়গায় ৭২ বার রক্ত পাম্প করে। আল্লাহু আকবার বলবেন না? ডাক্তারের কাছে গেলে দেখবেন এই জায়গায় হাত দিয়ে ঘড়ি নিয়ে গনে,
বলে না? উনি কি দেখে? উনি দেখে যে 72-এর কম না বেশি। সুবহানাল্লাহ বলবেন না? 72-এর কম হলে আপনি দুর্বল, আবার ওটার একটা নির্দিষ্ট সীমা আছে, এটার বেশি হলে আপনি বেশি সুস্থ, মানে আরেক প্রকার অসুস্থতা আছে, এটার একটা লিমিট আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৯৭,০০০ কিলোমিটার রগের ভিতর দিয়ে রক্ত চালাইছে। এর মধ্যে বিজ্ঞানীরা বলেন বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কল্প আছে, হার্ট, যেটার ওজন আধা পোয়ার মতো। ওই যে বিসমিল্লাহ বলেন যেটা আপনারা, ওই বিসমিল্লাহ, বিজ্ঞানীরা বলেন ওই বিসমিল্লাহর ভিতরে আধা পোয়া গোস্ত, ওই গোস্তের টুকরাটার ভিতরে রগ আছে ১৬,০০০ কিলোমিটার। আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কোন। ১৬,০০০ কিলোমিটার রক্ত চলে শুধু হার্টের ভিতরে। এই তথ্য আমি যেদিন পড়েছি, হৃদরোগীর ডাক্তার যারা হার্টের ডাক্তার তারা বলেন এই ১৬,০০০ কিলোমিটার চিকন তারের ভিতর দিয়ে রক্ত পরিচালিত হয়, রক্ত চলাচল করে। এই ১৬,০০০ কিলোমিটারের মধ্যে যদি কোনোদিন 1 ইঞ্চি জায়গায় 1 মিনিটের জন্য রক্ত আটকে যায়, তাহলে ওইটাকেই হার্ট অ্যাটাক বলা হয়। আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে, পৃথিবীর কোন ডাক্তার ওই হার্টের রক্ত আর চালাতে পারবে না। আমি আল্লাহ পাক যদি 1 মিনিটের জন্য দেখা যায় না এরকম রোগের ভিতরে তোমার রক্ত আটকায় দেই, পৃথিবীর কোন মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। ও বান্দা, এত সূক্ষ্ম তার দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার জন্য নয়। আমি আল্লাহ পাক তোমাকে ৯৭,০০০ কিলোমিটার রগের ভিতর দিয়ে রক্ত পরিচালিত করে তোমাকে বাঁচিয়ে রেখেছি জুনায়েদ বাবু নগরীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার জন্য নয়। আমি আল্লাহ পাক ১৬,০০০ কিলোমিটার রগের ভিতর দিয়ে তোমার হার্ট পরিচালনা করেছি মামুনুল হককে জেলে নেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তোমাকে পরিচালিত করেছি, রক্তগুলো চালিয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি সাইদি সাহেবের ইনজেকশন দিয়ে মারবা এই জন্য নয়, মামুনুল হকরে জেলে নিবা এই জন্য নয়, জুনায়েদ বাবু নগরীর উপরে নির্যাতন করবা এই জন্য নয়, আমাদের পিসি ছেলেটাকে তোমরা নির্যাতন করবে এই জন্য তোমাকে বাঁচিয়ে রাখি নাই। তোমাকে আমি আল্লাহ পাক এত সূক্ষ্ম তারের ভিতর দিয়ে রক্ত পরিচালিত করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর আমরা আল্লাহর দেওয়া রক্ত দিয়ে কি করি, কেমন করে একটু বেশি দিন ক্ষমতায় থাকা যায়, কেমন করে একটু বেশি দিন মানুষকে দাবরা দাবরি করা যায়, কেমন করে বেশি দিন একটু হুজুরদেরকে খাটো করা যায়। হুজুরদেরকে এত অত্যাচার করছে আপনারা কি জানেন, আমরা জানি। ওয়াজ করি মাঠে ভয়, রাস্তায় যাওয়ার সময় পুলিশের ভয়। আমার জামাইকে তো একবার সিরাজগঞ্জে আটকাইছিল, কোনো অপরাধ নাই, বেচারা ওয়াজ মনে হয় বাস থেকে নামায় নিছিল। আমার এখনো মনে আছে এই লেবাসটাই যেন তাদের জন্য আজরাইল হয়ে দাঁড়াইছিল। আল্লাহর দরবারে দোয়া করি এই দিন যেন আর না আসে। সবাই মিলে বলে না আমিন আমিন আমিন। তাহলে রক্ত আল্লাহ পাক শরীরের ভিতর দিয়ে চালাইছে দুষ্টামি করার জন্য না দাসত্ব করার জন্য? একটু মেহেরবানি করে বলুন কি করার জন্য? আল্লাহ বলেন তোমাদেরকে একটা মাথা দিলাম, মাথা 1 কেজি, 1.5 কেজি, 1.25 কেজির মতো মগজ থাকে। মাথার পরিমাণ, মাথা কারো বড়, কারো হলো 54, কারো 52, কারো 56। টুপির ব্যবসা যারা করে তারা জানে বিভিন্ন সাইজ মাথা, যার যেমন মাথা 1.5 কেজি থেকে 1.25 কেজির মতো মগজ থাকে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল মাথার মগজে ওগুলো কি আছে, বিজ্ঞানীরা জবাব দিয়েছিলেন সব তার। জিজ্ঞেস করা হয়েছিল কি পরিমাণ তার মাথার মগজে, বিজ্ঞানীরা জবাব দিয়েছিলেন গোটা পৃথিবীকে ইলেকট্রিসিটি করতে যত তারের দরকার ততগুলো তার এক একটা মাথায়। একটু হাসতে কোন সুবহানাল্লাহ, আরেকটু হাসতে কোন না। এতগুলো তার এক একটা মাথার মধ্যে আল্লাহ দিয়েছে। এই মাথা দিয়ে বান্দা পরিকল্পনা করবে কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা
মাথা দিয়ে গবেষণা করে বান্দা আবিষ্কার করবে কেমন করে জাতিকে সহজে কোরআন শিক্ষা দেওয়া যায়। এই মাথা দিয়ে বান্দা গবেষণা করে আবিষ্কার করবে কেমন করে খুব সহজে জাতির কর্ণকুহরে আল্লাহর দ্বীন পৌঁছে দেওয়া যায়। আর আমরা সারাটা জীবন এই মাথা দিয়ে চিন্তা করেছি কেমন করে মৌলবি আটকা যায়। কথা কয় না রে? আল্লাহ মাথা দিলেন, এতগুলো তার দিলেন, গোটা পৃথিবী ঘেরাও করা যাবে। পৃথিবীটা বোঝেন? গোটা পৃথিবী ঘেরাও করা যাবে। ইলেকট্রিসিটি করতে যত তারের দরকার আল্লাহ পাক ততগুলো তার দিয়ে আপনার মাথা বানালেন। মেমোরি কার্ড দিলেন, এমন মেমোরি, মোবাইলের মেমোরিতে ভাইরাস ঢোকে, মাথার মেমোরিতে কোনোদিন ভাইরাস ঢোকে একেবারে সব সময়। আল্লাহ একটা সুন্দর কান দিলেন, নাই কান? একটু জোরে বলতে হবে, নাই নাই। বিজ্ঞানীরা বলেন এক একটা কানের ভিতরে 1.5 লাখ মেশিন আছে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ওগুলো কি মেশিন? বিজ্ঞানীরা বলেছিলেন ডিজিটাল ইথার এন্ড ডিফারেন্টাল কাউন্টার। ওটা আবার কি? কয় স্বয়ংক্রিয় শব্দ যন্ত্র, শোনার জন্য কোনো সুইচ টিপা লাগে না, এমনি শব্দ ঢুকে যায়। না আপনারা সুইচ টিপে শুনেন নাকি? একটু জোরে বলেন, সুইচ টিপে শুনেন? এমনি ঢুকে। বিজ্ঞানীদেরকে বলছে আর কি? কয় ডিফারেন্টাল কাউন্টার, শব্দ পার্থক্য হয়, কোনটা বাপের ডাক, কোনটা মায়ের ডাক, কোনটা বোনের ডাক, কোনটা কুত্তার ডাক, কোনটা ছাগলের ডাক, কোনটা চোরের ডাক, কোনটা স্বামীর ডাক, কোনটা স্ত্রীর ডাক, অটোমেটিক বিনা সুইচে কানের ভিতরে আমি আল্লাহ ঢুকাই। মমতা জাফর গান শোনার জন্য, তাই না? আসতে কর। বেবি নাজরিনের গান শোনার জন্য, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের। আল্লাহ পাক কান দিলেন তোমার মায়ের ডাক শোনার জন্য, আল্লাহর কোরআন শোনানোর জন্য। আর আমার প্রিয় দেশের প্রিয় ছেলেরা ইয়ারফোন কানে লাগায়, বাজাচ্ছে। মেহরবানি করে বলুন, কানের মধ্যে অপূর্ব শক্তি যিনি দিয়েছিলেন তিনি কে? এগুলোকে পবিত্র কোরআনের কিতাবের ভাষায় বলা হয় আত-তাযকিরু আইয়ামিল্লাহ বিআয়াতিল্লাহ। আল্লাহ পাক তার নিজস্ব ক্ষমতা নিদর্শন দিয়ে বান্দাকে সতর্ক করেন, তোমার বলতে কিছু নাই, পৃথিবীতে কারো বিধান মানবা না, বিধান মানবা কার? আরো জোরে জোর হলো না, সবাই কর। নাক দিলেন, আছে নাকি আপনাদের? এই যে 15 ইঞ্চি উপরে একটা নরম হাড্ডি আছে, আছে আপনাদের? আছে? যেখানে অজু করার সময় পানি দিলে জ্বলে, বিজ্ঞানীরা বলেন ওইখানে মেশিন লাগায় দেখি 5 লাখ যন্ত্র বসানো। একটু আসতে কর সুবহানাল্লাহ। 5 লাখ মেশিন বসানো। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো ওগুলো আবার কি মেশিন? কয় ডিজিটাল শ্বাস যন্ত্র, গন্ধ যন্ত্র, ডিজিটাল গন্ধ যন্ত্র। ছিদ্র 2টা, কিন্তু এটা এমন, কোনটা কেরোসিন, কোনটা আতর, কোনটা গরু, কোনটা ভেড়া, কোনটা পায়খানা, কোনটা বমি। একটা নাকের মধ্যে 5 লক্ষ গন্ধ ঢুকে। সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরে একটা জিহ্বা দিচ্ছেন, আছে আপনাদের? জিহ্বার মধ্যে 5 লক্ষ ছিদ্র, এক একটা ছিদ্র এক একটা মেশিন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এক একটা ছিদ্র এক একটা মেশিন।